হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রবাসী ব্লগ নিয়ে আবারও চলে আসছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ আসিম। তো আজকে চলুন একজন শিক্ষার্থী আপু কি বলতেছিল তার কথাগুলো শুনে তারপর আমরা বলতেছি। তো চলুন সবার আগে দেখে আসি কি আপুরা কি বলতেছিল। সংস্কার করেন মুক্তিযোদ্ধাদের জন্য 65 কেন এত 5% রাখেন না? ঠিক আছে, ওনারা আমাদের জন্য করছে, ভুয়া মুক্তিযোদ্ধা ভরে গেছে দেশ। কোথায় সেই হিসেব? মুক্তিযোদ্ধারা কোথায়? যেসব মুক্তিযোদ্ধারা আছে ওনারা কই? ওনারা কেন এসে বলে যে না আমরা এগুলা চাই না? আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে, আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। তো আপুর কথাটা তো অবশ্যই সবাই শুনলেন। হ্যাঁ, এরকম হওয়া উচিত। সবাই একটা কথা মাথায় রাখবেন, সব সময় এরকম ভাবে কথা বলতে হবে সরকারের বিরুদ্ধে, না হলে এই সরকার কখন শুধরাবে না। হ্যাঁ, আমাদের এরকম হওয়া উচিত। আপুর যে বলতেছিল যে হ্যাঁ আমরা স্টুডেন্ট যদি একবার হাতে নেওয়া তুলি তাহলে এই সরকার কেন, সরকারের বাবা আসলে কোনো কিছু করতে পারবে না। আর এটাও আমরা তখন যতদিন না সমাধান হচ্ছে ততদিন আমরা চুপ করে থাকবো, কখনো হাতে অস্ত্র নেব না। এটা আমরা হচ্ছে কলম, যে হাতে কলম নেই সে হাতে কখনো অস্ত্র নিতে পারি না। স্টুডেন্টরা কখনো এই কাজ করতেও পারে না। হ্যাঁ, অবশ্যই সবাই যে যেখানে আছেন সেখান থেকে দাঁড়াবেন, কথা বলতে হবে। তাহলে আমাদের দেশ যেরকম ভাবে মারতাছে, অনেক প্রাণ নিচ্ছে, ভাইদেরকে মারছে, বোনদেরকে মারছে। ওরা হচ্ছে আমাদের ভাই, ওরা হচ্ছে আমাদের বোন। স্টুডেন্ট হচ্ছে আমাদের দেশের সম্পদ, ওনাদের পাশে সবসময় দাঁড়ানো উচিত। আর অবশ্যই দাঁড়াতে হবে। এটা হচ্ছে আমাদের কথা না, সবার কথা, সারা বাংলাদেশের কথা। স্টুডেন্ট হচ্ছে আমাদের দেশের সম্পদ। চলুন আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।